নমস্কার। আজকে আমরা তুলা রাশির 2026-এর বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করব। তুলা রাশির জন্য 2026-এর বার্ষিক রাশিফলটি খুব ইন্টারেস্টিং রাশিফল, কারণ যেভাবে 2025 সালে তুলা রাশির মানুষরা কয়েকটি জায়গায় ব্যর্থ হয়েছিল, 2026 সাল কিন্তু সেই ব্যর্থতাকে কাটিয়ে তুলা রাশির মানুষদেরকে অনেকটাই সফল বানাবে। তাই আপনি যদি একজন তুলা রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে ধৈর্য সহকারে সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখার চেষ্টা করুন। আর যদি সম্ভব হয় তাহলে পারে আপনি কমেন্ট বক্সে লিখুন ওম শুক্রায় নমঃ। তুলা রাশির জন্য একটা সুখবর রয়েছে, একটা গুপ্ত বিষয় ঘটেছে। সেটা হচ্ছে কি, গুপ্ত নয়, ব্যাপারটা হচ্ছে এই 2026 বছরটি রবি প্রভাবিত বছর। মানে 2026কে যদি আমরা একক সংখ্যায় নিয়ে আসি, তাহলে 2 আর 2 4, 4 আর 6 10, 10 মানে 1। 10কে যদি একক সংখ্যায় নিয়ে আসি, 10 মানে 1 হবে। 1 মানে হচ্ছে রবি প্রভাবিত সংখ্যা। এই রবি প্রভাবিত বছরটি বলে তুলা রাশির মানুষরা কিন্তু অনেক দিকেই সফল হবে এবং সফলতা প্রাপ্তি করতে পারবে। বিশেষ করে নিজস্ব কেরিয়ার, চাকরি বাকরি, রাজনীতি এবং প্রেম, সন্তান প্রাপ্তি, এই সমস্ত দিকে প্রাপ্তির মানে গ্রাফটা একটু বেশি, মানে এই দিকটাই প্রাপ্তি বেশি লাভ হবে। এবারে একটা কথা সহজভাবে বুঝতে হবে, যেহেতু এই বছরটি রবি প্রভাবিত বছর এবং তুলা রাশির জন্য একাদশ ঘরের অধিপতি রবি, এই কারণে কিন্তু পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এই বছরের মধ্যে। এই দিকটাও ধ্যান দিতে হবে। তবে আমি তো রবিকে ছাড়লাম, মনে করা যাক। আসলে গ্রহরা কি প্রভাব দেবে এটা গুরুত্বপূর্ণ। আমরা বার্ষিক রাশিফল 4টি গ্রহের উপর বেশ করে বলি, মানে রাশিফল করি। 4টি গ্রহ হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু, কেতু। এই 4টি গ্রহকে ধরে রাশিফল করা হয়। তার কারণ হচ্ছে এই গ্রহগুলো দীর্ঘদিন ধরে এক একটি রাশির মধ্যে অবস্থান করে। এই কারণেই এই গ্রহগুলোকে ধরে রাশিফল করা হয়, বার্ষিক রাশিফল করা হয়ে থাকে। এবার দেখুন, বৃহস্পতি সাধারণভাবে এক বছরে একটি করে রাশি পরিবর্তন করে, কিন্তু 2026 সালের বৃহস্পতির কিছু ক্যালকুলেশনের জন্য বৃহস্পতি কিন্তু 3টি রাশির মধ্যে ভ্রমণ করবে এক বছরের মধ্যে। যেমন জানুয়ারি থেকে মে মাস অবধি বৃহস্পতি থাকবে নবম স্থানে, অর্থাৎ তুলা রাশির নবম ঘরের মধ্যে বৃহস্পতি থাকবে। আবার যদি আমি দেখি, জানুয়ারি থেকে এদিকে মে বললাম, তারপরে জুন থেকে অক্টোবর মাস অবধি বৃহস্পতি থাকবে কর্কট রাশির মধ্যে। আবার নভেম্বর ডিসেম্বর মাসে বৃহস্পতিকে আমি একাদশ স্থানের মধ্যে পেয়ে যাব। এই বৃহস্পতির এক বছরের ট্রানজিটটি তুলা রাশির মানুষদের জন্য একটি ঐতিহাসিক ট্রানজিট হতে চলেছে। মানে তুলা রাশির মানুষরা মানে সব থেকে বেশি লাভ পেতে পারে এই ট্রানজিটগুলোর মধ্যে। আমি বলবো কখন লাভটা পাবে। এবার দেখুন, শনিকে নিয়ে যদি কথা বলি, শনি সারা বছর মীন রাশির মধ্যে অবস্থান করবে। তবে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর অবধি শনি কিন্তু বক্রী হয়ে যাবে। এই সময়টায় আপনাকে সচেতন থাকতে হবে। তবে তুলা রাশির জন্য শনি যেহেতু খুব পজিটিভ গ্রহ, তাই অতটা ভয়ের কিছু নেই। রাহু যথারীতি কুম্ভ রাশির ঘরে এবং কেতু সাধারণভাবে সিংহ রাশির ঘরের মধ্যেই থাকবে। এরা সারা বছরই থাকবে। তবে নভেম্বর মাসে রাহুর ট্রানজিট হবে, রাহু মকর রাশিতে চলে আসবে এবং কেতু কর্কট রাশির মধ্যে চলে যাবে। এবার এই গ্রহগুলো আলটিমেটলি কি ফল দেবে তুলা রাশির মানুষদেরকে? প্রথমেই বলবো, তুলা রাশির নবম স্থানের মধ্যে বৃহস্পতি 2026-এ তুলা রাশিকে একটি অন্য দিশা দেখিয়ে দেবে। তুলা রাশির ভাগ্যের উন্নতি করাবেই করাবে। এবার আপনি বলতে পারেন যে 2025-এও তো বৃহস্পতি মিথুনে ছিল, মানে তুলা রাশির নবম স্থানে, তো সেরকম ফল পায়নি, তো 2026-এ কি করে পাবো? হ্যাঁ, এই কারণেই পাবেন কারণ বৃহস্পতির ডিগ্রি 2026-এ ভিন্ন হয়ে যাবে। বৃহস্পতির নক্ষত্র 2026-এ ভিন্ন হয়ে যাবে। এইটাই আপনাকে সব থেকে বেশি লাভ দিয়ে যাবে বৃহস্পতিটা। অর্থাৎ নবম স্থানের মধ্যে বৃহস্পতি থেকে আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করবে। আপনাদের ভাগ্যের উন্নতির কারক হবে কিন্তু এই বৃহস্পতির কৃপায় আপনারা নতুন চাকরি পেতে পারেন। আপনি যদি কোনো রকম সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত, অর্থাৎ নিজে কিছু শিখে কাজ করছেন, সেই কাজগুলোতেও ডেভেলপমেন্ট ক্রিয়েট করবে।
ইন্টারনেট সংযুক্ত কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে সেখানেও লাভ দেবে। আপনি যদি আউট অফ স্টেটে কাজ করেন, এমনকি আউট অফ কান্ট্রিতেও যদি আপনি কাজ করেন, তাহলেও পারে কিন্তু এই বৃহস্পতি আপনাকে নতুনভাবে কর্মপ্রাপ্তি, কর্মজাম্প এবং তার সঙ্গে সঙ্গে প্রমোশন এগুলো নিয়ে আসবে 2026-এ। তবে এক্স্যাক্টলি কোন মাসে নিয়ে আসবে এটা দেখতে গেলে মাসিক রাশিফলকে দেখতে হয়। এছাড়াও দেখুন, বৃহস্পতি আপনাদের নবম স্থানে থেকে আপনাদের রাশির মধ্যে দৃষ্টি দেবে। এই রাশির মধ্যে দৃষ্টি দেওয়ার ফলে বৃহস্পতি যখন নিজের রাশিকে দৃষ্টি দেয়, মানে রাশিকে যখন দৃষ্টি দেয়, তখন কিন্তু রাশির মধ্যে একটা মনের ইচ্ছা পূরণ করিয়ে দেয়। তবে আপনার রাশি মানে আপনি একটু মাঝে মধ্যে মাথা গরম করে ফেলতে পারেন, এই একটা সমস্যা রয়েছে। এছাড়াও বৃহস্পতি যেহেতু আপনার ষষ্ঠ ঘরের অধিপতি, এই কারণে কিন্তু ছোটখাটো কিছু শারীরিক সমস্যা আপনার জীবনে আসতে পারে। বৃহস্পতি আপনার পঞ্চম ভাবকে দেখবে নবম ঘর থেকে মে মাসের মধ্যে, মানে মে মাস অবধি তো বৃহস্পতি মিথুনে থাকবে, তাহলে মিথুনে থেকে পঞ্চম ঘরকে দেখবে। এই পঞ্চম ঘরকে দেখলে পারে কিন্তু আপনার প্রেমের মধ্যে ছোটখাটো ঝগড়া অশান্তি থাকলেও প্রেমটা কিন্তু আলটিমেটলি ভালো চলবে। এবং আপনার সন্তানকে নিয়ে যে মানসিক টেনশন ছিল, সেই টেনশনটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা সন্তান চাইছেন তুলারাশির মানুষ, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে, এডুকেশনের মান বৃদ্ধি পাবে এই মে মাসের মধ্যে। এরপরেই বৃহস্পতি কিন্তু চলে আসবে দশম ঘরের মধ্যে। দশম ঘরে বৃহস্পতি এসে আপনাদের কর্মের একটা নতুন দিশা দেখিয়ে দেবে। এই বৃহস্পতি দশম ঘরের মধ্যে আসতে পারে যে সমস্ত তুলারাশির মানুষেরা অকাল্ট রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত, যে সমস্ত তুলারাশির মানুষরা ব্যাংকিং সেক্টর, সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, বা MBA রিলেটেড পড়াশোনার সঙ্গে যুক্ত, জল সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, ভ্রমণ রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে যারা উপার্জন করে, তাদের ক্ষেত্রে একটা নতুন দিশা দেখাবে, তাদের ক্ষেত্রে উপার্জনের মান অনেকটা বৃদ্ধি হয়ে যাবে। তবে 2026 সালে সব থেকে বেশি যেটা লাভটা হবে, যদি আপনি কর্মকে সাজাতে চান তাহলে সব থেকে বেশি লাভ পাবেন। কর্মপ্রাপ্তির যোগ তো রয়েছে, কিন্তু কোনো সময় কোনো মানুষকে দেখতে পাওয়া যায় যে কর্মটা তার অবহেলার জন্য একটু ডিসব্যালেন্স হয়ে গেছে। যে ব্যবসা করছিল, সে হয়তো কিছুদিন ব্যবসার মধ্যে সেই মনোযোগ দিতে পারেনি, তার জন্য ব্যবসাটা একটু ডিসব্যালেন্স হয়ে গেছে, হয়তো সেই লাভটা আসছে না, সেই কমিউনিকেশনগুলো ঠিক নেই। তো সেই ব্যাপারগুলো কিন্তু খুব ওকে হবে। আর এছাড়াও যারা কর্মপ্রাপ্তি করতে চায় তাদের তো কর্মপ্রাপ্তি হবে। এই দশম স্থানে বৃহস্পতি এসে আপনাকে একটা বিশেষ সম্মানের অধিকারী বানাতে পারে। বিশেষ করে যে সমস্ত তুলারাশির জন্মছকের মধ্যে বৃহস্পতি ভালো, তাদের ক্ষেত্রে এই চান্সটা খুব বৃদ্ধি হয়ে যাবে। এবং আপনার যদি মনের ইচ্ছা থাকে যে একটা বাড়ি করব, জমি কিনবো, একটা গাড়ি কিনবো, এই ইচ্ছাগুলো কিন্তু বিশেষ করে মে মাস থেকে, মানে জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে পূরণ হওয়ার সম্পূর্ণ চান্স ক্রিয়েট হবে। আপনি যদি তুলারাশির মানুষ হন তাহলে পরে বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরকে দেখবে, বিশেষ করে জুন মাস থেকে অক্টোবর মাস। এই সময় বৃহস্পতি যখন আপনার ষষ্ঠ ঘরকে দেখবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার শত্রুরা, আপনি দেখবেন যে শত্রুরা পরাজিত হবে, নিজেই নিজের সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন আপনার শত্রুরা। এছাড়াও আপনার মধ্যে একটা লড়াই করে জেতার একটা প্রবণতা বৃদ্ধি পাবে, যে অনেক বসে থেকেছি, এবার একটা কিছু করবই, এরকম একটা প্রবণতা বাড়বে। রাজনীতির দিকে বিশেষ সফল করবে কিন্তু এই বৃহস্পতি, বিশেষ করে যে টাইমটা বললাম জুন মাস থেকে অক্টোবর মাস। এবং বৃহস্পতি বছরের শেষে যখন লাস্টে একাদশ ঘরে চলে আসবে, তখন কিন্তু বৃহস্পতি সার্বিক লাভ দেবে। অর্থাৎ যখন 2026-এর নভেম্বর থেকে 2027-এর কিছুটা অংশ, এই সময় আপনার উন্নতিকে কেউ আটকাতে পারবে না, এই সময় উন্নতি হবেই হবে। কারণ একাদশের বৃহস্পতিকে শাস্ত্র খুবই ভালো বলেছে, এবং বৃহস্পতি তার নিজের মিত্র গৃহে আসছে, এটা খুবই শুভ। আবার দেখুন, শনি আপনাদের ঠিক ষষ্ঠ ভাবের মধ্যে রয়েছে। ষষ্ঠ ঘরের মধ্যে শনি সারা বছরই থাকবে। ষষ্ঠ ঘরের মধ্যে শনি থেকে কিন্তু আপনাদের শারীরিক পরিশ্রমকে বাড়াবে হয়তো, কিন্তু বহু কাজ এমন রয়েছে যেই কাজগুলোতে আপনার একটু পরিশ্রম আর একটু চেষ্টা করলেই এই কাজগুলো হয়ে যায়, সেই কাজগুলো প্রাপ্তি হবে। আপনি যদি কোনো লোন করার ইচ্ছায় থাকেন, যে আমি আমার একটা কোনো কাজ করব, তার জন্য একটা লোন প্রয়োজন, সব থেকে ভালো সময় হচ্ছে 2026। লোন করে আপনি আপনার ইচ্ছাকে পূরণ করতে পারবেন। 2026 সালে
শনি যেহেতু আপনাদের ষষ্ঠ ঘরের মধ্যে থাকবে, সেই কারণে আপনি কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে ছোটোখাটো সমস্যায় পড়বেন। তবে বিভ্রান্ত হবেন না, কারণ শনি কিন্তু আলটিমেটলি আপনার কর্মকে খাবে না। কর্ম চলে যাবে এরকম নয়, একটু সমস্যা আসবে, ও আবার কেটে যাবে। শনি যখন বক্রি হবে, মানে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর, এই সময়টা আপনাকে সতর্ক থাকতে হবে। কাউকে টাকা ধার দেবেন না, কাউ থেকে টাকা নেবেন না। এছাড়াও কোনো রকম যাতে শারীরিক সমস্যা হয় তেমন খাওয়া দাওয়া করবেন না, তেমন ওয়েদারে মিশবেন না, ঠিক আছে? অবশ্যই নিজেকে প্রোটেক্ট রাখবেন সবসময়। এবং ষষ্ঠ ঘরের মধ্যে শনি যখন আসবে এবং বক্রি হয়ে যাবে, ষষ্ঠ ঘরে শনি যখন বক্রি হয়ে যাবে, থাকবে তো সারা বছরই, যখন বক্রি হয়ে যাবে তখন কিন্তু দেখা যাবে যে আপনার সাথে আপনার প্রেমিকার একটা বন্ডিং প্রবলেম তৈরি হতে পারে। তবে বিভ্রান্ত হবেন না, শনি প্রবলেম, কারণ শনি আপনাদের জন্য খুব একটি শুভ গ্রহ। শনি প্রবলেম দিলেও সেই প্রবলেমকে কাটিয়ে দেবে, আস্তে আস্তে করে কেটে যাবে। ষষ্ঠ ঘরের মধ্যে শনি এসে কিন্তু আপনাদের বিবাহিত জীবনকেও কিছুটা প্রবলেমে ফেলবে। তো এই প্রবলেমটাতে কোনো সমস্যা নেই, প্রবলেমটা একটা মিনিমাম প্রবলেম করে রাখবে। এবং দেখুন, রাহু আপনাদের যেহেতু পঞ্চম স্থানের মধ্যে রয়েছে, যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার মধ্যে ফ্ল্যাকচুয়েশন নিয়ে আসবে। বিশেষ করে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের মোবাইল ঘাঁটা, মোবাইলের প্রতি আসক্তি, পড়তে বসে উঠে যাওয়া ফট করে চঞ্চলতা, এইসব কারণে একটা সমস্যা নিয়ে আসবে। এবং রাহু কিন্তু পঞ্চম স্থানের মধ্যে থেকে আপনাদেরকে তীর্থ ভ্রমণ করিয়ে দেবে। কিন্তু পঞ্চম স্থানের মধ্যে রাহু এসে কিন্তু আপনাদেরকে একদম, মানে যারা বেশ কিছু তুলারাশির মানুষ রয়েছে যারা মন দিয়ে ভগবানকে ডাকতে চায়, জব টপ করতে চায়, তারা বিভিন্নভাবে ফ্ল্যাকচুয়েট হবে। মানে জব করছি কিন্তু ঠিক মনের মতো হচ্ছে না। 2026 সালে আপনি যদি মেডিটেশন করতে পারেন প্রত্যেক দিন, তাহলে সব থেকে বেশি উপকার পাবেন। 2026 সাল অবশ্যই আপনার জন্য অনেকগুলো পজিটিভিটি নিয়ে আসছে। নেগেটিভ থাকবে, কিন্তু নেগেটিভ আপনাকে সমস্যার মধ্যে জড়িয়ে ফেলতে পারবে না, সমস্যা দেবে হয়তো হালকা ফুলকা। তবে বৃহস্পতির এত সুন্দর ট্রানজিট, এই ট্রানজিট আপনাকে অনেকটাই লাভ দিয়ে চলে যাবে। 2026 সালে আমরা কেতুকে পাবো আপনার ঠিক একাদশ স্থানে। একাদশ স্থানে কেতু কিন্তু লাভ দেয়, হঠাৎ লাভ করিয়ে দেয়। একাদশ স্থানের কেতু কিন্তু পয়সা কাউকে কোথাও ইনভেস্ট করবেন না। অনেক সময় হয় না যে আমি একটা ফ্ল্যাট নেবো তার জন্য ইনভেস্ট করে দিলাম, আমি একটা কোনো কিছু কিনবো তার জন্য ইনভেস্ট করলাম। এই যে ইনভেস্ট করে দেওয়াটা, এখানটাই কিন্তু পয়সা চোট হতে পারে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর ইন্টারনেট সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, সেক্ষেত্রে পয়সা চোট হতে পারে। এরকম ধরনেরই কিন্তু 2026টা কাটতে চলেছে। এবার দেখুন, মাসিক রাশিফলে বিভিন্ন গ্রহ যুক্ত হয়। মঙ্গল, শুক্র, বুধ, চন্দ্র, এরা আরো যুক্ত হয়, রবি। এদেরকে দেখে আরো এক্স্যাক্টলি ফলাফলে আসতে পারা যায়। তবে 2026 সালে এই কথাটা মাথায় রাখবেন, 2026 সালে মিনিমাম আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনি কিন্তু অনেকটাই সফল হতে পারবেন। এবং একটুখানি ভগবানকে মানার চেষ্টা করুন 2026-এ, কারণ আপনাদের নবম স্থানের মধ্যে বৃহস্পতি আসছে তখন 2026 শুরু হচ্ছে। তো নবম মানে আধ্যাত্মিক চেতনার ঘর, আধ্যাত্মিক ঘর এবং ভাগ্যের ঘর। এবং আলটিমেটলি একটু ভগবানের নাম জপ একটুখানি ঠিকঠাকভাবে চললে আপনি ভাগ্যের উন্নতি করতেই পারবেন। অবশ্যই আপনাকে সাধুবাদ জানাই, আপনি অনেক সফল হন, 2026টা অনেক ভালো কাটুন। শুভরাত্রি।